কিন্তু আমি যে মুসলমানের দলে আছি কিনা এইটাও জানি না, কারণ মুসলমানের কটা দল তাই জানি না। মুসলমানের দল চারটি। কটা? নবিয়িন, সিদ্দিকিন, সোহাদা, সলেহিন। কটা? বেঈমানের দল চারটে। কটা? কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন আর বদ্দিন। চারটে। এটা ওভার বাউন্ডারি চলছে, এখনো জলসায় নামি নাই। মাঠের বাইরে প্র্যাকটিস করছি নামার জন্য। তো বেঈমানের দল চারটে, মুসলমানের দল চারটে। কথা বুঝেছেন? তো আমাদের প্রথম দেখি আমরা বেঈমানের দল থেকে বাদ পড়েছি কিনা। প্রথম হলো কাফিরিন। আমরা আল্লাহকে অস্বীকার করি না, করি, তাহলে কাফিরিনের দলে বাদ পড়লাম। আচ্ছা, একটা খোদার সঙ্গে আর দু চারটে খোদা মিল খাওয়াই খাওয়াই যদি বলে না, তো তাহলে আমরা মুশরিকের দলেও না। আচ্ছা, উপরে আল্লাহ আল্লাহ বলি আর ভেতরে আল্লাহকে অস্বীকার করি, এরকম, তাহলে মুনাফিকের দলে না। হ্যাঁ, আর কুরবানির নামাজ বাদ দিয়ে পুজোর মণ্ডপে খাসি জবাই করি করি, তাহলে বদ্দিনে তো না। আলহামদুলিল্লাহ বলে যে বেঈমানের চারটে দলে আমার নাম নাই। এবার মুসলমানের দল কাটা? চারটে। কটা বলে? এক নম্বর হলো নবিয়িন। এ দলে আমরা পড়ি, কারণ নবিয়িনের দল শেষ। ও আল্লাহর সিলেক্টেড বান্দা, সময় শেষ হয়ে গেছে। একজন যোগ্য ছিলেন, কিন্তু টিকিট শেষ বলে তিনিও পেলেন না। তিনি কে? ওমরে ফারুক। লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর। আমার পরে যদি আর কোনো পজিশন থাকতো তো উমর নবী হতো, রসুল বলেছেন। তাহলে নবিয়িন না। সিদ্দিকিন, জবানে সত্য ছাড়া মিথ্যা কখনো বলি না, এই দলে পড়ি। হ্যাঁ না বলে না, তো দু দল বাদ। নবিয়িন, সিদ্দিকিন। সোহাদা, ইনশাআল্লাহ শাহাদাতের মরণ গ্রহণ করতে রাজি, যদি বলে এটা পরীক্ষা নেব, আপনার ইনশাআল্লাহ বিশ্বাস করবো না। ও তো জোশে বলছেন ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে বাদ, শহীদের দলে না। আর জীবনে যতগুলো কাজ করি, নেক কাজ করি, খারাপ কাজ করি না, এ দলে পড়ি না। ইন্নালিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ বলেন। মুসলমানের দলেও পড়ি না, বেঈমানের দলেও যদি বলে পড়ি না। তাহলে আমাকে কোন দলে দিতে হবে বড় ভাই? এবার আপনাকে বুঝে বলতে হবে, আমি আর বলবো না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, জলসার আগে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। কিয়ামতে মাথার ঘাম পায়ে পড়বে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, আর যার যার নিয়ে ভাবতে হবে, কেউ কারোর হবে না। শুনেছেন? শুনে নাই? যদি বলে এটা শুধু আমাদের জন্য, মুসলমানের জন্য না। আমার কথা শেষ পয়েন্ট পর্যন্ত কোরআন হাদিস শুনুন। যদি মিলে যায় তো ভালো, না মিলে যায় তো পরেও খোঁজা দরকার ছিল। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। এই পৃথিবীর যা কিছু দেখছি, এগুলো ছিল না, আর আগামীতে থাকবে না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না, এতে ভরসা করে চিরকাল মানুষ ঠকেছে, আজও ঠকছে, আর আগামীতে ঠকবে। এই ঠকবাজের পাল্লায় যেন আমি না পড়ি, আমি যেন বাঁচতে পারি, এর জন্যে জলসা। তিনি হলেন আল্লাহ।
তার কাছেই যেতে হবে। কার কাছে? তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আমার আগে কেউ পায় নাই, আর পরে কেউ পাবে 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 না। এই কথাটা আমরা সকলে জানি, হ্যাঁ না না জানি? জোরে বলেন জানি, কিন্তু মানি মানি যেটা আপনি জানেন এবং মানেন না, এটা ভুল না অপরাধ? অপরাধ। অপরাধ ক্ষমা হবে না শাস্তি পেতে হবে? তাহলে কেন আফসোস করে মোল সাহেবদের বদনাম করছেন? আলেম ওলামাদের কেন বদনাম করছেন? আমরা কি করছেন? আপনারা কিছু করতে পারছেন না। অপরাধ আপনি করেছেন, শাস্তি তো আপনাদের পেতেই হবে। আপনি ছেলে জন্ম দিয়েছেন, এটা সত্য। বুকে হাত দিয়ে বলেন আপনি বাপ হতে পেরেছেন? জন্ম দিয়েছেন, কিন্তু বুকে হাত দিয়ে ভেবে বলেন আপনি বাপ হতে পেরেছেন? যদি না পেরে থাকেন তাহলে আপনার কষ্ট হবেই। আপনি আমি বিয়ে করে সবাই স্বামী হয়েছি, আমি বিয়ে করে বিবির কাছে স্বামী হয়েছি, কিন্তু নিজের কাছে নিজে জিজ্ঞাসা করি আমি স্বামী হতে পেরেছি? খাতাতে স্বামী হয়ে গেছি, আমি কি বিবির কাছে স্বামী হতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে তো আমি অপরাধী, শাস্তির যোগ্য। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন, বোঝেন কথা, জলটা বোঝার নাম। শুধু হু হু করে বলার, হাঁ করে শোনার নাম না, বোঝার নাম। মেরে মুক্তম দুস্তর বুজুর্গ, অপরাধী শাস্তির যোগ্য। কেন কি জন্যে ওটা পরে আসছে। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছে যেতেই হবে। আর যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। কবল বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল। ও পাড়ায় চল, ফের বুঝতে পারবি কার কল আর কার বল। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, নেতার গরম, নীতির গরম, পার্লামেন্টে দাদার গরম, আর পশ্চিমবাংলায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক কথায় করে দিতে পারেন তিনি কে? খুব ভেবে বলেন তিনি কে? তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। তবে ছাগল নিয়ে আর বউ নিয়ে আজমিরে যাই কেন বলতে পারেন? আমি তো বলতে পারলাম না। যদি এটা সত্য ছিল শুধু তিনি পারেন আর কেউ পারেন না, তাহলে এখান থেকে মোটা মোটা মোড়কগুলো পাথর চাপড়িয়ে কি করে গেল আমি তো বুঝতেই পারলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জলসাতে বলে সব কিছু পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বিবিকে বলে হ্যাঁ রে পারবে একলা? পারবে না। এরকম যদি আমার ভাবধারা হয় তাহলে আমি তো ওই মুশরিকের খাতায় চলে যাচ্ছি। আর না, কথা বোঝেন না? বোঝেন না? এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কদল? একদল।
হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরার পরে নেম প্লেট সমান সমান, তখন নাম একটা লাশ। কি নাম বলো? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস আগে কিন্তু চলে গেছে সাইজ করা বাঁশ। যদি তোর আমল থাকে তো বাঁশ, আর আমল যদি না থাকে তো আচাচা বাঁশ। এটা বুঝে বলছা শুনে বাড়ি যাস। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাটা জীবনের ডায়েরিতে লিখে নিন। আমি চলে যাওয়ার পরে যত বক্তা আসছে বক্তৃতা শুনে মিলিয়ে নিন, কবরে গেলে বেঁচে যাবেন এটা জেনে নিন। मखलूक हमारी गुलाम है, मालिक नहीं। গোলামদের জন্য অ্যাসেট। मखलूक हमारी गुलाम है, मालिक नहीं। और अक्लमंद वही है जो मालिक को खुश करे, मखलूक को नहीं। কথা বুঝতে পারলেন? পারলেন না? পৃথিবীর যত সৃষ্টি আছে সব মানুষের গোলাম, মালিক না। বুদ্ধিমান হলো সে যে মালিককে খুশি করে, গোলামকে না। আমি আপনি ভেবে দেখি এতে আমার নাম পড়ে কি না? পড়ে? পড়ে? পড়ে না। এটা আমার নাম পড়ে? পড়ে না। আমি একজন চাষি, তাই চাষের যত যন্ত্রপাতি আছে, নাঙল হোক, জোয়ান হোক, কোদাল কিংবা কাস্তে হোক, ওটাকে কাজের শেষে সযত্নে মুছে বড় যত্ন সহকারে রাখি। মাঝে মাঝে ওটাকে দেখি ঠিক আছে কিনা, কাজের সময় এটা কাজে লাগবে কিনা। হ্যাঁ না না? যতটা যত্নে, আমি একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়ের যত বস্তু আছে সেগুলোকে সযত্নে রাখি, যেখানে সেখানে ফেলে রাখি? জোরে বলে না। ব্যবসায়ের সেই বস্তুগুলোকে আমি ভালোবেসে রাখি, তার সঙ্গে দুর্ব্যবহার করি না, কারণ এটা আমার ব্যবসায়ের মাল, নষ্ট করা যাবে না। আপনি ব্যবসায়ী হিসেবে ব্যবসার বস্তুগুলোকে যে যত্নে রেখেছেন, যেভাবে আদর করে সাজিয়ে রেখেছেন, আপনি চাষি হিসেবে চাষের বস্তুগুলো যে যত্নে আর আদরে রেখেছেন, আপনি মুসলমান হিসেবে ইসলামের প্রতিটি জিনিসকে ঠিক এই যত্নে রেখেছেন। একজন চাষির যদি নাঙল না থাকে ও আফসোস করে কেন একটা নাঙল করতে পারলাম না, করে না? করে না? একজন চাষির যদি ভালো কোদাল না থাকে তো চাষের সময় আফসোস করে, আমি নসিব পড়া দুটো ভালো কোদাল কিনে রাখতে পারলাম না, আফসোস করে না? করে না? আপনি মুসলমান হিসেবে এটা কখনো আফসোস হয়েছে আমি মুসলমান বলে দাবি করি, আজও মাথায় টুপিটা রাখতে পারি নাই, আফসোস আছে? আফসোস আছে? বরং খুলে পেলে আপনি খুশি হয়েছেন, বেঁচে গেছে শালা, ভেতরে বলে দিয়েছে। কথা বলে
আপনি উল্টো বললে আমি বিশ্বাস করবো না। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আপনার শ্বশুর আপনাকে মুসলমান বলে মেয়েটা দিয়েছে, আর আপনার বিবি আপনাকে মুসলমান বলেই স্বীকার করেছে, কিন্তু আজও পর্যন্ত যে আপনার মুখে দাড়ি গোজালো না, এখনো আপনি মেয়ে লোক সেজে আছেন, এর জন্য আফসোস হয়েছে। তাই পুরুষ বলে দাবি করে কিন্তু ঢ্যাঁড়সের মতো দূর দাঁড়িয়ে রাখতে পারি না, বরং কেটে খুশি হয়েছে, সারা ঝামেলা চুকিয়ে দিয়েছি। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা। কি করে বলেন আপনি মুসলমান, আমি তো বুঝতেই পারলাম না। বাবাজিরা, সোনার আল্লাহরা, মখলুক हमारी গোলাম है মালিক নেই। আমি সকালে উঠে ব্যবসায় পাল্লাটা যত সুন্দর করে মুছেছি আর ধুয়েছি, বাটখারাগুলোকে যত সুন্দর করে মুছেছি আর ধুয়েছি, ওই জায়গাটা নোংরা হলে যত সুন্দর করে প্রতিদিন ঝাড় দিয়েছি, ওই ব্যবসায়ের জিনিসগুলো অপরিষ্কার থাকলে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছেছি। একবার আমি আমার ইমানের উপরে ইসলামের ভিজে কাপড় দিয়ে জীবনে মুছেছি? কথা বলে না। জলসায় বসে দরুদ শরীফ পড়ছেন, মুহাম্মদ না সাল্লু আলা মুহাম্মাদিন। ফেরেশতারা বলছে, কেন বেকার খামকা চিল্লাচ্ছিস, চুপ কর। কেন দরুদ পড়তে বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। আমাদের সবাইকে না, শুধু মৌলবী কটাকে? যদি বলেন পাগলা কোথাকার। তাই বলে ওইটা জানো না বলেই তো আমাকে বর্ধমান থেকে আনতে হয়েছে, তাহলে তুমি মৌলবী হয়ে যেতে আর তোমাকে লোকে 25,000 টাকা দিত। আল্লাহ পাক বড় আলিম, বড় আলিম, বড় আলিম। তার ইলমের সমুদ্রের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের ইলম হলো সূচাগ্রের এক বিন্দু জলের মতো। সূচের ডগ ডুবালে যতটুকু পানি ওঠে অতটুকু জ্ঞান তোমার আর আমার, আর গোটা সমুদ্রের ইলম আমার আল্লাহ। সেই আল্লাহ এত সহজে এরকম কথা বলে দেবে শহীদত পড়তে? এই পৃথিবীতে আল্লাহ পাকের কাছে বান্দা পিয়ারা তার ইবাদতের জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার কাছে প্রিয় হবে ইবাদত করে। হ্যাঁ না না? বান্দার নাম বান্দা এই জন্যে, জিজ্ঞাসা করে বান্দার নাম বান্দা কেন দিল, তো বলতেই পারবে না। 100 টাকা জিজ্ঞেস করে 95টা ফেল করবে। বান্দার নাম এই জন্যে, আপনি ইবাদত করবেন, তাই ইবাদত থেকে আব্দ থেকে বান্দা নেওয়া হয়েছে। কথা বুঝলেন নাই? তো আপনি ইবাদত করবেন তো আল্লাহর বান্দা। এবার আপনি বলেন, পৃথিবীর যত ইবাদত আছে চিরকাল ছিল, চিরকাল থাকবে, হ্যাঁ না না? ইবাদত থাকবে না থাকবে না? ইবাদত থাকবে না থাকবে না? চিরকাল ইবাদত থাকবে না, এটা আপনি জানেন না, এইটাও আপনি জানেন না। একদিন এমনিতেই দুনিয়ায় যার মাল নেই তার হজ নাই, যার কাছে মাল নেই তার জাকাত নাই, আছে তো? ইসলামের 5টা ভিত ফরজ ছিল, তো আপনার কাছে কই দুটো কই? মাল নাই। কথা বোঝেন না? হ্যাঁ, একদিন মানুষের কাছে নামাজও থাকবে না, রোজাও থাকবে না, কলেমাও থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, হ্যাঁ না না? কিন্তু কোন ইবাদত ছিল, আছে এবং থাকবে, ওইটাও জানেন না। যে ইবাদত ছিল, আছে এবং থাকবে সেটা হচ্ছে দরুদ শরীফ। এত ছোটখাটো মাল না, আপনারা তো ভাবেন না দরুদটা ছোট না বড়। দরুদ ছিল, আছে, থাকবে। কি করে? এটা ওলামারা বলতে পারবে, আমি কি করে বলবো? পৃথিবীতে যেদিন একজন মানুষ থাকবে না সেদিন দরুদ থাকবে, সেদিন ফেরেশতারা পড়বে। কিয়ামতের আগে কোনো ফেরেশতা থাকবে না, সব মরে যাবে। কি মরবে? মরবে না, সব মরে যাবে। তো যেদিন ফেরেশতা থাকবে না সেদিনও দরুদ থাকবে। সেদিন দরুদ আল্লাহ নিজে পড়বেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন যাবেন না আর দরুদও শেষ হবে না।
এই জন্য শুনুন একটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপরে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, ঈমানদার তোমরা দরুদ পড়ো। কারা পড়ো? ঈমানদার। ঈমানদার কারা? হারাম খায় যারা। ঈমানদার কারা? মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দেয় যারা। ঈমানদার কারা? জুমার আজান হলে বসে বসে বিড়ি খায় যারা। ঈমানদার কারা? বিয়ের আগে শ্বশুরের টুটি টিপে টাকা নিয়েছে যারা। যারা বসে আছে মাল কারা? তোমাকে দরুদ পড়তে বলেছে কে? দরুদ পড়বে তারা ঈমানদার হলো। এসার নামাজ না পড়ে জলসা শুনছে যারা, পাক্কা ঈমানদার। এ ফজরের নামাজ পড়বে না যারা, ঈমানদার। আল্লাহওয়ালা ভাইরা সবার যদি পারমিশন হতো, কোরআনের আয়াতে এইরকম হতো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, ও মানব তোমরাও নবীর শানে দরুদ পড়ো। আল্লাহ বলেন না নবী না, এই ভাষাটা তোর উম্মতের কাছে শোনাবি না। আমি আল্লাহ বেনামাজির দরুদ পছন্দ করি না, সুদ করে দরুদ পছন্দ করি না। আমার হাবিবের শানে দরুদ কোনো জালিয়াতি চিটিংবাজ পড়বে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আগে ছেটে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে কি করে বুঝবো? ঈমানদার এর ঈমান আছে না নাই? আল্লাহ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জামা পরে বসে আছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছে। আল্লাহ কি ঈমানদার বলবো কি বলবো না? তো কোরআন বলছে ঈমানদারের পরীক্ষা করার টেস্ট তোমার কাছে দিচ্ছি, একটা টেস্টার দিচ্ছি। শুধু লাইন দেখে বাল্ব লাগাবি না, মাঝে মাঝে ঠেকিয়ে দেখবি কারেন্ট আছে কিনা। হ্যাঁ না বলেন? হ্যাঁ বলেন। আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীটা সুন্দর করে ভ্রমণ করো, পৃথিবীর কানুন দেখে দেখে আমি আল্লাহ আমারটার সঙ্গে তোমার মিল করো। ওয়াইরিং সুন্দর হয়েছে, বোর্ডটা দারুণ লাগিয়েছে, আমার বাপজিরা সোনা লালেরা, মিস্ত্রি খুব দারুণ, বাল্বটাও দারুণ, সব লাগানোর পরে বাল্ব জ্বলে না। বাড়িওয়ালা বলছে কি বাবা মিস্ত্রি সাহেব ভালো হয় না, বলছে সব তো ঠিক আছে কেন জ্বলে না? তখন পাশে থেকে হেড মিস্ত্রি বলছে এই বাল্ব লাগানোর আগে, সুইচ মারার আগে বোর্ডের টেস্ট করে দেখ লাইন আছে কিনা, সব ঠিক থাকুক, লাইন যদি না থাকে বাল্ব জোরে বলো জ্বলবে না। তো উপরের টেক্সচার ঠিক আছে, তার উপরের টেক্সচার ঠিক আছে, নিচের ফাংশন ভালো আছে। আমার আল্লাহ পাক শোনাতে একটু টেস্ট করে দেখে নে কানেকশন আছে কিনা। বলে হুজুর কানেকশনের নমুনা তো শুনিয়ে দিয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়টাকে সান্ত্বনা দিয়ে আমার জিকিরে ভরিয়েছে কিনা। বলে আল্লাহ পাক জিকিরের নমুনা বলে দিয়েছেন, না সালাতা তানহারিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হলো আমি আল্লাহ যখন ডাকবো তখন আসি কিনা। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইমানদারের প্রথম নমুনা আড়ালে আজান দিয়ে দেখো মাল জায়গা ছাড়ে কিনা। আজান শুনে যদি না উঠতে পারে বুঝে নিও ইমানদার। সবাই ভাবে আল্লাহ ইমানদার ভাবে,
বলে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে ব্যাকে চলো। ও বলছে তোমরা বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার তুমি শুনে রাখো, আমি আল্লাহ যখন ডাকবো, আমার ডাকে যদি সাড়া দাও, আমি ঈমানদার বলে তোমাকে সাড়া দেবো। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8 কিংবা 9, বাদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। আমি জুমার দিনে ডেকেছি, তুমি যদি সাড়া দাও আর উঠে আসো, আমি ঈমানদারের সার্টিফিকেট দেব। জুমার নামাজে যদি সাড়া না দাও, আমি বুঝে নেবো, সার্টিফিকেট দেব। তোমার বিবি তোমাকে ঈমানদার ভাবে, তোমার শ্বশুর তোমাকে ঈমানদার ভাবে, পাড়ার লোক তোমাকে মুসলমান মনে করে। আমি আল্লাহ এই ঈমানদারকে পছন্দ করি না। এই ঈমানদার জান্নাতে যাবার যোগ্য না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন বলে ইমানদারের নমুনা। বলে খেতে বসে একটু টেস্ট করে দেখো মালটা ইমানদার কিনা। বলে হুজুর নমুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তার বান্দা বলে তোমাকে প্রমাণ করাতে চাও, আর মুসলমান বলে পরিচয় করাতে চাও, আল্লাহ বলে টেস্ট করে দেখে নাও। ও যখন খেতে বসবে জিজ্ঞাসা করবে খাবারটা এলো কোথা থেকে, কে খাবারটা দিয়েছে, এই খাবার তো আমি কোনোদিন আনি না। নাঙল ছেড়ে বাড়ি এসে ভাত খেতে বসছে, মাছের মাথা চিবুচ্চার বলছে দারুণ রান্না হয়েছে, ধনেপাতা দিয়েছো, বাহ, টমেটো দিয়েছো তো দারুণ হয়েছে। খেয়ে দেখে শুয়ে আল্লাহ শুয়েছে। ফেরেশতা বলছে শালা কি খেলি, খবর নি? তুই বউকে জিজ্ঞেস করলি মাছ কোথায় ফেলি? জিজ্ঞেস করলি? তুই খাবার আগে তো দেখে খাওয়া দরকার ছিল। অবাক করে মাছটা খেলি, বাজারে কবে কিনেছিলিস? তোর পুকুরে অত বড় মাছ আছে? তো মাথাটা খাওয়া সব জিজ্ঞেস করলি না কার সর্বনাশ করেছে? খেয়ে নিলি? এটা তো মুসলমান এরকম খায় না। মুসলমান খাবার পরে শকর আদায় করে। কি করে বলো? যদি বলো শকর আদায় করে। খেয়ে আলহামদুলিল্লাহ বলেছি? এই বলেছি? সত্য করে বলেন খেয়ে আলহামদুলিল্লাহ কে কে বলেছে? হাত তোলে। বুঝে তুলবেন, আমি মৌলবি ভালো নয়, উল্টো দিকে মারবো। পৃথিবীর সব থেকে ভালো খাবারের নাম কি? ও জানি না ভালো খাবারের নাম কি। পৃথিবীতে সব থেকে ভালো খাবারের নাম কি? হে বাবাজি, ইমরাতুন সালিহা নিসফুল জান্নাহ। কোরআন যা বলেছে সত্য, মিলিয়ে নেওয়া দোস্ত। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কোরআন যেটা বলেছে ওটাই যদি বলো সত্য। আমি গুনহেগার বলে যাচ্ছি, মিলিয়ে নিও দোস্ত। কোরআন শুনিয়ে দিয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে যারা, নিয়ামতে আরো বেশি বরকত পাবে তারা। নিয়ামত আদায় খাবার পরে পাওয়ার পরে শুকর আদায় করবে না যারা, নিয়ামত থেকে বঞ্চিত হবে তারা। না, এটা তরজমা না। শুনিয়ে দিবালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি নিয়ামত পেয়ে শুকর আদায় না করে, নিয়ামতটা আমি আল্লাহ মুসিবতের কারণ করে দেব। নিয়ামত থাকবে কিন্তু মুসিবতের স্বাদ পাবে, নিয়ামতের স্বাদ পাবে না। এজন্য আল্লাহ নিয়ামত পেয়ে শুকর আদায় করবে ইনশাআল্লাহ। করেছি এর আগে ইনশাআল্লাহ? হ্যাঁ না না বলেন। যারা বিয়ে করতেন তারা বলেন। আই বড় ছেলে হাত তুলবে না, বাচ্চারা হাত তুলবে না। বাসুরাতে বিবিকে প্রথম দেখে আলহামদুলিল্লাহ বলেছ কজনা? বলে সালাম মৌলবী তুমি ছাড়া আর কেউ না। আরে বিবি থেকে বড় নিয়ামত কি বোকা, যাকে দেখলে পরে
চোখে গুনাহ করবে না, যাকে বাহুতে নিলে পরে আর কারোর বাহুতে নিতে মন যাবে না, যার কাছে রাত কাটালে রাতের ঘুম নষ্ট হবে না, যার কাছে জীবন কাটালে আমার চরিত্র নষ্ট হবে না, যার কাছে থাকলে পরে আমাকে কেউ পাপী বলে আঙুল তুলতে পাবে না, যার কাছে থাকলে পরে আমার আগামী নসল হালাল হবে, হারামি হবে না। এর থেকে বড় নিয়ামত আর কি বলো? এমন বিবিকে পেয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছো? বলে হুজুর ভুলে গেল। ভুলে গেছো না? মনে ছিল? বলে 1 মাস থেকে দিন ঠিক করে রেখে দিয়েছে, খালি কি খিল লাগানোর সময় দেবো না, আলহামদুলিল্লাহ বলবো কি রে বোকা। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা বিবির কাছে জীবনের আগুন ঠান্ডা করে উঠে দাঁড়িয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছো বলো? এ জীবন ঠান্ডা করে আলহামদুলিল্লাহ যারা বলে না, অকালে যৌবন হারাবে, ওষুধে কাজ হবে না, বিবি থাকবে বিছানাতে, মনে শান্তি থাকবে না, শুধু তাবিজ দেবে আর মৌলবীদের ডিম খাওয়াবি, কাজ হবে না। মৌলবী বলছে আল্লাহ এই ওসিলায় ডিম সারা এমনি তো দেয় না, হ্যাঁ না বলেন না? বাবাজি, যে বিপদের দিনের বন্ধু সেই বন্ধু না, যে সুখের দিনের বন্ধু সে বন্ধু? বন্ধুকে জোরে বলো। বিপদের দিনে কাজে আছে যে বন্ধু সে, হ্যাঁ না বলেন? সুখের দিনের বন্ধু যে, সে বন্ধু না চিটিংবাজ? জোরে বলেন। চিটিংবাজকে ভালোবাসি কজন হাত তোলো? ফেরেশতা জলসা করছি, মানুষে না। হ্যাঁ, এই জায়গায় জলসা শুনতে গেছি তখন ছাত্র জীবন, এক হুজুর এসে, নাম বলবো না, আচ্ছা জলসা করতে করতে ফস করে বলছিল একটা গজল বলি, বলো। বলে আমি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। আমি চিন্তা করছিলাম মুর্শিদ মানুষ না তো কি ফেরেশতা? বলি কি? বলে আমি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। হ্যাঁ, ওই লা ইলাহা নিরাকারে ইল্লা আল্লাহ, আল্লাহের পরে সাকারেতে রাসূল এলো দেখো মদিনায়। বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। এই বাপজিরা, সোনারা, লালেরা, ছকে ছক মিলিয়ে জলসা করো, গল্পের পরে গল্প বলো, ট্যাকচারের পরে ট্যাকচার খাটাও। লোকে বাংলা বলবে, খোদা কিন্তু দক্ষিণ হস্ত গর্দান থেকে মুচুরে ছাড়িয়ে নেবে। ওলামাদের জিজ্ঞাসা করো, কোরআন শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। রব্বুল জালাল শোনাচ্ছে, বান্দা শুনে রাখো। কি হলো? এই বাবা কি হলো? ঠিক কথা শুরু হয় আর মাঝে মাঝে করে যাবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ভালো সুন্দর চমক কথা বলো, মানুষের মনটাকে বেশ চার্ম করে নাও। দলগুলো বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও, কিন্তু কোরআন জিন্দেগিতে ফিট করে দিলে না, বক্তা তোমারও খবর আছে, এমনিতে ছাড়বো না। কোরআন শুনে দিচ্ছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক শোনাচ্ছেন 26 পারা সূরা কবে শুনিয়ে দিয়েছি, হালকুম থেকে, কণ্ঠনালী থেকে যে আওয়াজ একবার ছুটে বার হয়ে গেছে, আমি আল্লাহ প্রত্যেকটি আওয়াজকে সংরক্ষিত রেখেছি, নষ্ট করি না। বলে আল্লাহ কোথায় রেখেছো? ওটা যদি বলতে খুশি হতাম তো কোরআন শুধু বা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ যদি হয় বন্ধু বাড়ি গিয়ে খোলো, আল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সারা জীবনের আমলনামা চ্যাপ্টার বানিয়ে রেখেছি, গলাতে ঝুলিয়ে দিয়েছি। এই যে কণ্ঠনালীর নিচেতে ধুক 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 করছে, ওটাই হলো তোমার জমা রাখার জায়গা। কিয়ামতে বলবো ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা পড়ো। বলে আল্লাহ জায়গাটা কেমন হবে? তো কোরআন হচ্ছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সামনে যখন নামানো হবে সারা জীবনের আমলনামা, চক্ষু হবে চলো গাছ, কিছুই করার থাকবে না। পাপী দেখবে পাপের কথা, নেককার দেখবে নেকের কথা, কাউকে বাধা দেব না। মরণের কবর থেকে উঠেই দেখতে পাবে, অসুবিধা না। তাই সূরা ফাতিরে শুনিয়ে দিয়েছি ওয়া ইদাল কুবুর বুসিরাত, আছে না নাই? ইদাস সামাউন ফাতারাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। সেদিন দেখতে পাবে নিজের চোখে কি রেখেছে কি নিয়ে এসেছে। অবাক হয়ে তাকিয়ে দেখবে উঠে আল্লাহ করেছে কি। আওয়াজ দিয়ে বলে রব্বানা ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কার প্রেমে পড়ে তুই আমাকে ভুলে গেলি, কার প্রেমে ডুব দিয়ে আমায় ভুলে গেলি। চোখের মালিক আমি, তোর হাতের মালিক আমি, তোর মুখের মালিক আমি, তোর দেহের মালিক আমি। আমি সব দিলাম, পর হলাম। ওরা তোর আপন ছিল, আমার কথাটা কি করে ভুলে গেলি বল। আজ আল্লাহ জিজ্ঞাসা করছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন সামনে পিছনে সব দেখতে পাবে, চোখ দুটো একেবারে চুপচাপ দাঁড়িয়ে যাবে। হায় আল্লাহ, কি জিনিস, এইরকম করে হিসাব নেবে বুঝতেই পারি নাই। কখন সেই ছোটবেলা নানাদের ঘরে গিয়ে লোকের গাছে দুটো আম ভেঙে খেয়েছি, সেটাও লিখে রেখেছে। কাঁচা আম, ফেরেশতা কি বুকারে, ঝড়ে আম পড়েছে দুটো কুড়িয়ে খেয়েছি, সেটাও লিখে রেখেছ। ওটা বাদ দেয় না, বলছে না। কেন? বলে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাকেও রেখেছি, আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ ওটাকে রেখেছি। তোমার আমলনামা তুমি দেখে নাও। আল্লাহ, এরকম খাতা তুমি কোথায় রেখেছো বলো না। একবার গিয়ে খাতাটাকে নিয়ে ছিঁড়ে দেবো, ঝামেলা শেষ। ফেরেশতা খুঁজেই পাবে না। তো আল্লাহ শোনাচ্ছে অকুল্লা সাইয়িন আহসাইনাহু কিতাবা। ওটা আমি আমার কাছে সংরক্ষিত রেখেছি, চুরি করার কোনো কায়দা নাই। এই জন্যে বড় ভাই, জলসা শুনছো শুনে যাও। নিজের জীবন বানাবার জন্য নিজে থেকে তৈরি হও, কেউ কাউকে বানাবে না। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে বিরাজ করে দেখো। সব কানুন যেমন, আমি আল্লাহ আমার কাছে কানুন ঠিক তোমার জন্য তেমন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার, বোঝার আর ফের নিয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। পৃথিবীর প্রতিটি মানুষ কাজ করার আগে একবার টেস্ট করে দেখে মালটা ঠিক আছে কিনা, হ্যাঁ না বলেন তো। আল্লাহ পাক শোনাচ্ছে তোমাকেও টেস্টটা দিয়েছি, ওই টেস্টটা দিয়ে তুমি টেস্ট করে দেখো ঠিক আছে কিনা। ওর হৃদয়ে আমি আল্লাহ আছি, হ্যাঁ না এর জন্য পরীক্ষা নাও।
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2। ডান দিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আমার কথা হবে, আখিরাতের কথা হবে, মনটা তখন অটোমেটিক নরম হবে, চোখের পানিতে অটোমেটিক বুকটা ভেসে যাবে। ওই মুসলমানের ছেলে, কোরআনের তাফসীর হবে, জাহান্নাম জান্নাতের বায়ান হবে, সামনে বসে বসে ঘুমিয়ে উল্টে যাবে। চাচা ঘুমোচ্ছ? বললেন না। হ্যাঁ না না বলেন, দিলাম না। আর মুমিনদের বলছি, তোমাদেরকেও পারমিশন আমি দিলাম না। আমি নবীর সঙ্গে মুমিনকে মিলিয়েছি। মুমিন হতে চাও? জোরে বলেন, মুমিন হতে চাও? তো সত্যের জন্য লড়তে গিয়ে মার খেতে তৈরি হও। নবী যদি মার খায়, তুমি কেন খাবে না? আর ঘরে বসে, ঘর থেকে বেরিয়েছো জীবনে? হ্যাঁ, যে খোপে ডিম ফুটেছে ওইখানেই মাল মরে গেছে, ও খোপের বাইরে যায় না। আল্লাহ পাক শুনছে, আমি ইমানদারকে শুনিয়ে দিচ্ছি এই জন্যে যে নবীকে চলার পথে যত রকমের বাধা এসেছে, মুমিন তোমারও ওই রকম বাধা আসবে। নবী লাঞ্ছিত হয়েছে, তোমাকেও হতে হবে। মুমিন সত্য পথে চলতে গিয়ে অপমানিত হয়েছে, তোমাকেও হতে, তোমাকে নিয়ে নিতে হবে। পারব? আমি চেষ্টা করে মাঝে মিলিয়ে দেখি, আমি হই নাই। মসজিদের ভেতরে একজন এসে কল কল করে পেচ্ছাপ করছে। সাহাবী উঠে বলছে, শালা পেশাব করা হয়ে গেল। জান ভরে পেশাব করে নিলে। যে উঠে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল গিয়ে বললেন, বাবু এটা নামাজ পড়ার জায়গা, এটা আল্লাহর কাছে কাঁদার জায়গা, ঠিক নয় বাবু, যা করেছো আর কোনোদিন করবে না, বেশ যাও, চলে যাও। ভদ্রলোক আস্তে করে নেমে চলে গেছে। অবাক হয়ে গেলেন, আমি এত বড় অন্যায় করলাম, কিচ্ছু বললো না? আমি এত বড় অন্যায় করলাম, কিচ্ছু বললে না? আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, এক বালতি পানি নিয়ে এসো। পানি নিয়ে এলেন। আল্লাহ রাসূল নিজে হাতে পানিটা ঢেলে দিলেন। সাহাবীরা ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন, ভালো করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেন। করে নেওয়ার পরে আল্লাহ রাসূল ডেকে বললেন, যে ঝামেলাটা এক বালতি পানিতে মিটে যায়, তার জন্য তুমি যা করছিলে রক্তক্ষয়ী মামলা, ওই লোকটাকে তুমি যদি মারতে, ও দেশে ফিরে যেত। ওর 5টা লোক আছে, হ্যাঁ না না, ওর 5টা লোক আছে, ওর এলাকায় 2জন মুসলমান বাস করে, ওরা সবাই মিলে তাকে মারত। যে মুসলমানরা একে মেরেছে, অতএব তোমরা মুসলমানকে মারো, এতে রক্তক্ষয়ী মামলা হতো। তুমি লোকটার উপরে 1 চড় মারতে, আর একটা মুমিন তোমার জন্য 10 চড় মার খেত। ভুলটাতে এক বালতি পানিতেই ঝামেলা মিটে গেল। এক বালতি ঠান্ডা পানিতে যে ঝগড়া মিটে যায়, ওই ঝগড়াটাকে তুমি বাড়িয়ে রক্ত দিয়ে ধুইতে যাচ্ছিলে। ছি 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 ছি। ও ভদ্রলোক বাড়ি থেকে দাঁড়িয়ে সব শুনেছে। শুনে এসে বলছে, আল্লাহ রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সত্যি আপনি নবী, ভুল আমি করেছি, কলমা পড়ে নিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন যে ঝামেলাটা 1 গ্লাস পানিতে মিটে যায়, ওটা রক্ত দিয়ে মিটিও না। আমরা কি চাই? 4 আঙুল জায়গা ছেড়ে দিলে মধুর সম্পর্ক গড়ে যায়। ওই 1 বিঘত জায়গার জন্য মায়ের পেটের ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করে সারা জীবন কথা বন্ধ কে করেছে? আমরা না? মুসলমান বলে দাবি করছি, রাসূলের কাছে মুখ দেখাতে পারবো? পারবো মুখ দেখাতে? আল্লাহ রাসূল সিলমান কাতাকা ওয়া আফওয়াম মান যালামাক ওয়া আহসিন মান আসা ইলাইক। যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তুমি সঙ্গে তার সঙ্গে একটু সুব্যবহার করো। যে তোমাকে তোমার সঙ্গে দুশমনি করেছে, তুমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করে দেখো। যে তোমাকে ছেড়ে পালাতে চাচ্ছে, তুমি একটু তাকে কোলে তুলে নিয়ে দেখো না। ইসলাম একে বলে কেমন পাল্টি খেয়ে যায়। আল্লাহ রাসূল নামাজ পড়তে গেছেন,
দুশ্মনকে দেখতে পাই নাই, ফিরে এসেছেন, দুশ্মনকে দেখতে পান নাই, ফের গেছেন, দেখতে পান নাই, ফের এসেছেন, দেখতে পান নাই। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবার গেল, সারাদিন চলে গেল, নোংরা ফেলতো কোথায় গেল? পাশের বাড়িতে খবর পেল মেয়েটি অসুস্থ, দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, কে? ছিলাম করতে, খুব শরীর খারাপ বাবু। ভিতরে গেলেন, উঠে তুলে বসালেন, কপালে একটু হাত বুলিয়ে দিলেন, আদর করে বললেন, মা আপনার জন্য তাদের ব্যবস্থা করব, একটু ঔষধের ব্যবস্থা করব, কি খিদমত করব, আপনার পা দুটো একটু টিপে দেব। ভদ্রমহিলার জ্বরের ঘোরে কোনো খেয়াল নাই, আল্লাহ রাসূলের স্পর্শ পেল, চাঙ্গা হয়ে গেল, উঠে বসে বলল, তুমি কে বাবা? বলে, আমি হবে না তো? বলছে, না বাপ, তোমার মতো সন্তান যে আমাকে মা বলে তুলে বসিয়েছে তার কথায় আমি কষ্ট পাবো? বলছে, মা প্রতিদিন সকালে বিকালে যে রাস্তা দিয়ে চলে গেলে গ্রামের যত নোংরা ছিল মাথায় ফেলতে যার, আমি আব্দুল্লাহর বেটা সেই মোহাম্মদ আমিনার লাল। ভদ্রমহিলা উঠে গলাটা জড়িয়ে ধরে বলছে, বাপরে তুমি মোহাম্মদ, তুমি মোহাম্মদ যাকে আমি প্রতিদিন এমনি করে কষ্ট দিতাম, আজ আমি অসুস্থ, যাদের কথা শুনে এই ভুলগুলো করেছিলাম, যাদের কথা শুনে আমি অত্যাচারগুলো করেছিলাম, আমাকে একবারও কেউ দেখতে আসে নাই, তুমি এসে তুমি আমাকে বসালে, তুমি আমাকে মা বলে ডাকলে, তুমি যদি মোহাম্মদ হও তাহলে আমি প্রথম কলেমা পড়ে দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দুশ্মনী করেছি, একটু মোহাব্বত করে দেখো না, করেছি কোনোদিন? উল্টে ডবল চালিয়ে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যে ঝামেলাটা, যে অশান্তিটা একটুখানিতে মিটে যায়, ওটা বাড়িও না। আমরা মেটাতে চাই না, বাড়াতে চাই। আমরা শুধু পিন দিয়ে দিয়ে ওটাকে আরো বড় করে বাড়াতে চাই, তওবা করি আর মুসলমান হয়ে কবর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ ক্ষমা করে দেবেন। আমি আজ শুনিয়ে দিচ্ছি বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন এই জন্য যে তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছে, একটু জুড়ে দেখো কি মধুর সম্পর্ক হয় আর কি সুন্দর তোমার জীবন গড়ে যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার দিনে, মক্কা বিজয়ী করে সকালবেলা কাবার বারান্দাতে চুপ করে বসে আছেন, দেখছেন মানুষ লাইন দিয়ে পালাচ্ছে, আর কেউ এসে সামনে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান হচ্ছে। রাসূল দেখছেন ভদ্রমহিলা একটা ছোট মুটরি নিয়ে একবার করে উঠছে আর একবার করে পড়ছে। দেশের লোককে ডেকে বলছে, বাবা তোরা পালাচ্ছিস? বলে, আমিও পালাবো তোর সঙ্গে। বলে, চল চল চল, পালাই চলো। বলছে, তো আমার লে বাবা। বলছে, ধর এই সময় ঝামেলা ফেলে, ওটা নিতে হবে না। বলছে, না বাবা, এটা আমি নিয়ে যাব, আমার সব সম্পদ এতে আছে, নিয়ে যাবো। ওই তখন তুমি ওটাতে পড়ে থাকো, চলে যাচ্ছে। যেই দলটা চলে যাচ্ছে ও তখন বলছে, তোদের মাথায় বাজ পড়ুক, আরে আমাকে নিয়ে গেলে না, এই বুড়ি মাছকে ফেলতে যাচ্ছিস, তোদের কি হবে দেখবি। যা গালাগালি বুড়ি মাসে করে তাই করে চলে গেল। আবার একজন এসছে, কে? কাকিমা। হ্যাঁ বাবা, চিনতে পেরেছিস? তোরা যাচ্ছিস, আমিও যাবো বাবা, চল তোর সঙ্গে। সে যাবো বলে তৈরি। বলছে, চলো। বলছে, ভাই এটা নিয়ে বাবা। বলছে, মাল নিতে পারবো না, এখন পালাবার সময় সব ভারী মাল নেওয়া যায়, ফেললাম। বলছে, না বাবা, এটা ফেলবো না, এটা আমাকে নিয়ে যেতেই হবে। ওই তাও তুই মাল নিয়ে পড়ে থাক, আমরা চলে যাচ্ছি। আবার সেই বুড়ো মানুষ যা মন যায় গালি দেয়, আর ধুলোর উপরে বসে বসে বাস বদদোয়া করে। আল্লাহ রাসূল কয়েকটা দল চলে গেছে দেখলেন। দেখার পরে কাবার বারান্দা থেকে নিজে নেমে টুকটুক টুকটুক করে এসে ওই বোঝাটাকে মাথায় নিয়ে বলছে, মা কোথায় যাবেন? বলছে, বাবা মুহাম্মদ নামে একটা ছেলে মক্কা এসেছে, সবাইকে শেষ করে দেবে, তাই আমরা পালিয়ে চলে যাচ্ছি। তুই যাই বাবা? বলছে, আমি যাব না, তবে আপনাকে আগিয়ে দিচ্ছি। কতদূর যেতে হবে? ওই নদীর ঘাটে। বলে, মা চলো চলো। সামনাসামনি নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে আর বলছে, গাল দিচ্ছে, মুহাম্মাদের মায়ের কোল খালি হয়ে যাক, ওর বাপের নাম নিশ্চিন্ন হয়ে যাক। ওর সেই যখন খুশি গালি দেওয়া, মেয়েদের যেমনি গালি দেয়, মানে আমার দমে গালি দিচ্ছে। আল্লাহ চুপ 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 করে শুনছে আর যাচ্ছে। কথা বলছে না? একদম যখন অর্ধেক পথ চলে গেছে, নদীর কাছাকাছি, তখন বলছে, বাপ তোর নাম কি রে? বলছে, মা শুনতে হবে না। বলছে, তোর মায়ের নাম কি? বলছো জানার দরকার নেই। তো বলছে, তোর মা বড় ভাগ্যবতী মা রে, যে তোর মতো বাচ্চাকে পেটে ধরেছে। তোর বাপ বড় ভাগ্যবান যে তোর মতো সন্তান জন্ম দিয়েছে, বিপদে মানুষকে এতটা উপকার করে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে আর বলছে, আল্লাহ
যে মুখেই করছিল অভিশাপ, আবার সেই মুখেই করছে আশীর্বাদ। আল্লাহ কোনটা নেব বুঝতে পারছে না। আল্লাহ রাসূলের জন্য বলছে, সত্যি তোর মতো ভদ্র ছেলে আমি তো দেখি নাই। মক্কা তোর কোথায় বাড়ি বাবা? আমি কোন আমার চোখে তুই পড়িস নাই? তুই কাদের বাড়ির ছেলে? বংশের পরিচয় দেয় না, বাপের নামও বলে না, মায়ের নামও বলে না, নিজের নামও বলে না, খালি একটা কথা বলে, মা আপনার বোঝাটা বয়ে দিচ্ছি, বাস আপনার জানার দরকার কি আছে। একদম নদীর কাছে চলে গেছে, নৌকা ছেড়ে যাচ্ছে, আবার ভাই দাঁড়ান, আপনার প্যাসেঞ্জার আমার কাছে একটু দাঁড়ান। নৌকাওয়ালা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রসুল কাছে গিয়ে মাথার বোঝাটাকে নিচে নামিয়ে বললেন, মা আপনি নৌকায় চাপলে পড়ে যেতে পারেন, আপনি আমার হাতটা ধরেন। আল্লাহ রসুল মায়ের মতো হাত ধরে কোলে করে নৌকার ডালিতে বসিয়ে দিলেন। পরে বোঝাটাকে নিয়ে একদম কাছে বললে, মা তোমার বোঝা পেয়েছেন? বললে হ্যাঁ। আল্লাহ রসুল নেমে যাচ্ছে, বলছে দাঁড়া দাঁড়া, যাস না। বলে কেন? বলছে দাঁড়া। নিজের কাছের কাপড় থেকে খুলে একটা টাকা নিয়ে বলছে, এটা নিয়ে যা। বলছে না মা লাগবে না। বলছে ওই 1 টাকায় তোর মন ভরে নাই, দাঁড়া 2 টাকা লে। বলছে না 2 টাকা আমি নেবো না। চাপানো, এইটুকু এনেছিস, 4 আনা দিলে হয়, আমি 1 টাকা দিচ্ছি, হল না, 2 টাকা হলো না, হবে না। তো বলছে মা আমি আপনাকে মা বলে ডেকেছি, সন্তান মায়ের বোঝা বয়ে দিয়ে কোনোদিন টাকা নেয় এরকম শুনেছেন? আপনি আমাকে ছেলে বলে কথা বলছেন, আমার টাকাও দিচ্ছেন। আমি তো বলছি মা লাগবে না। আল্লাহ রসুল নৌকার কিনারা থেকে মাটিতে উঠে গেছে, বুড়িমাকে চাপিয়ে দিয়েছে। তো অবাক হয়ে চিন্তা করছে, মক্কাতে এরকম ভদ্র ছেলে আমি তোমার লাইফে দেখি নাই। বলছে দাঁড়া, তোকে পয়সা নিতে হবে না, তবে আমি যখন মা বলে স্বীকার করেছিস, তোর মা বলছে বলে যা তোর নাম কি আর তোর বাপের নাম কি। কমপক্ষে এতটুকু বলে যে আমার জানটা ভরে যাক যে মক্কাতে এখনো একটা ভালো মানুষ আছে, এটা শুনে যায়। আল্লাহ রসুলের চোখ দুটো পানিতে ছলছল করছে, বলছে মা আপনার সফরে আপনি বেশ আনন্দে যাচ্ছেন, আপনার সফরটা নিরানন্দ হোক আমি চাই না। বলছে কেন রে বাপ, তোর নাম শুনলে নিরানন্দ কেন হবে? বলছে মা থাক না আমার পরিচয়টা। বলছে না বল। বলছে তাহলে আমি বলে ফেলছি, শোনেন, আপনি যার ভয়েতে মক্কা ছেড়ে পালাচ্ছেন, যার মাকে বলছিলেন যে তার কোল খালি হয়ে যাক, আপনি যার জন্য বলছিলেন তার বাপের নাম নিশ্চিহ্ন হয়ে যাক, তার বংশের নাম মুছে যাক, আমি আব্দুল মোত্তালিবের পোতা, আব্দুল্লাহর বেটা, আর আমিনার লাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যাকে দুনিয়ার অভিশাপ দিয়ে চলে যাচ্ছেন, আমি মুহাম্মদ। ভদ্রমহিলা নৌকার ডালিতে উঠে দাঁড়িয়ে বললে, শোন, আমাকে কি বলে নৌকায় চাপালি? বলে মা বলে। বলে যে হাতটা মা বলে ধরে নৌকাতে চাপিয়ে দিয়েছিস, একবার মা বলে নৌকা থেকে হাত ধরে তুলে নামানা, একবার তোর মুখটা ভালো করে দেখে নেই। আল্লাহ রাসূল হাতটা বাড়ালেন, আর হাতটা ধরে ভদ্রমহিলা নৌকা থেকে নেমে মুখের দিকে তাকিয়ে গলা জড়িয়ে ধরে বললে, আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ? বলো তুমি মুহাম্মদ? বললে না আমি মুহাম্মদ। ভদ্রমহিলা বললেন, তুই যদি মুহাম্মদ হোস তাহলে আমি কলেমার সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে বুঝিয়েছিল মুহাম্মদ নাকি হিংসুক রক্ত পিপাসুক, তোকে দেখে তো মনে হচ্ছে তুই সে মুহাম্মদ না। যদি এই মুহাম্মদ রাসূল হয়, কলমা পড়তে আমার বাধা কোথায়? বাকি জীবনটা তোর কাছেই কাটিয়ে দেব। বললে এই বুড়িটাকে তোর কাছে রাখতে পারবি না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুসলমানকে শোনাচ্ছে এটা তোমার নমুনা। সেদিন বিশ্বনবী একজন অপরিচিত দুশ্মন অন্য ধর্মের মেয়েকে মা বলে নৌকাতে চাপিয়েছেন আর নৌকা থেকে তুলেছেন। আপনি আমি মুসলমান, সেই নবীকে ভালোবাসি। হ্যাঁ বলেন, জোরে বলেন, হ্যাঁ না ভালোবাসি। আমার গর্ভধারিণী মাকে কোনোদিন হাত ধরে কোলে করে তুলে বিছানায় শুইয়েছি? বিছানায় অসুস্থ পড়ে থাকলে মাকে কখনো সন্তানের মতো মা বলে বিছানা থেকে তুলে ফাঁকে বার করেছি? বলতে পেরেছি কখনো মা
আমি তোর কোলে জন্ম নিয়েছি, তোকে মা বলে আমি নিজেকে সন্তানের পরিচয় দিতে পারলাম না। আমার আল্লাহ পাক শুনিয়েছিল, ওয়াহফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা। তোর মা তোকে 12 বছর বুকে তুলে মানুষ করেছে, তুই তো কমপক্ষে একবার মাকে বুকে তুলে নিয়ে সন্তানের মতো পিঠে শুইয়ে নিয়েছিস। তোর মা তোকে বুকের উপরে শুইয়ে নিয়ে সংসারের সব কাজ করেছে। তোর মা তোকে বুকের উপরে নিয়ে এ পাড়া থেকে সে পাড়া গেছে। তোর মা তোকে বুকের উপরে ঘুম পাড়িয়ে নিয়ে সংসারের সব কাজ এক হাতে সেরেছে। ওই মাকে জীবনে কোনোদিন একবার ঘর থেকে তুলে রোদে বিছানায় শুইয়ে দেওয়ার জন্য বুকের উপরে তুলে নিয়ে ফাঁকে বার হয়েছেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু। এই রাসূল, তোমাকেও যেটা নিষেধ করলাম, তোমার উম্মতের মধ্যে মুসলমান যারা তাদের নিষেধ করলাম, তুমিও কোনো মুশরিকের জন্য কোনোদিন দোয়া চাইবে না। তোমার উম্মত মুসলমানকেও বলছি কোনোদিন দোয়া চাইবে না, কারণ নবী তুমি দোয়া করলে আমি ফেরাতে পারি না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তোমার উম্মতের মধ্যে মুসলমানের চোখের পানি আমি আল্লাহ আমার সহ্য হয় না। তাই তোর উম্মতকে বলে দিস ওরা যেন কোনো মুশরিকের জন্য দোয়া চায় না। ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও সে তার রক্তের সম্পর্কের কোনো মানুষ হয়, মায়ের পেটের ভাই কিংবা বোন হয়, জন্মদাতা পিতা কিংবা গর্ভধারী মা হয়, মুশরিকের জন্য যেন নবী বলছি তুমিও চাইবে না, তোমার উম্মতে মুসলিমাকে চাইতে বলবে না। আমি তোমাকে নবীর সঙ্গে মিলিয়ে দিয়েছি। এই বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, নবীর সাথে মিলিয়েছে। তাই নবীকে বলেছেন, নবী ঈমান বাঁচানোর জন্য, ঈমান পৌঁছানোর জন্য তোমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনা। রাসূল মদিনা যেতে চান নাই, রাসূল মদিনাতে কখনো যেতে রাজি ছিলেন না, আল্লাহ যেতে বাধ্য করেছেন, তাই চলে গিয়েছিলেন। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হিজরতে আমার রাসূল গেছে, তোমাকে শরীক রচাচ্ছি। রাসূলকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছি, তোমাকে আর মক্কা থেকে মদিনায় যেতে হবে না, কমপক্ষে ভালোবাসার বিছানা ছেড়ে মসজিদ পর্যন্ত যাবে না। রাসূল মক্কা ছেড়ে গেছে মদিনা, তোমাকে মদিনা পর্যন্ত যেতে হবে না, কমপক্ষে মসজিদ পর্যন্ত যাবে না। কি ও যাবে না? যাবে না? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনাকে আমাকে এখনো তো ঘর থেকে টেনে মসজিদ পর্যন্ত আমার ঈমান নিয়ে যেতে পারলো? ভেবে দেখি রাসূলের সঙ্গে মিল হলো কি হলো না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া। পৃথিবীর যে ব্যবসায় তুমি আছো, যে বাণিজ্যে তুমি আছো, যে অফিসে তুমি আছো, যে আদালতে তুমি আছো, যে চাকরি তুমি আছো, যে চেয়ারে তুমি আছো, যে পজিশনে তুমি আছো, যে মঞ্চে তুমি আছো, যে বিচারে তুমি আছো, যে জায়গাতে তুমি আছো, যে রকম কাদাতে তুমি আছো, আমি আল্লাহ যখন ডাকবো ওখান থেকেই ছুটে আমার ঘরে চলে এসো, সেকেন্ড দেরি করো না, সেকেন্ড দেরি করো না। রাসূলকে যেদিন মক্কা থেকে চলে যেতে বলেছি মদিনা, রাতের অন্ধকারে রাসূল চলে গেছে, দেরি করলো না। অন্যের আমানত কাছে ছিল বলে হযরত আলীকে বিছানায় শুইয়ে রেখে দিয়ে গেলেন, আর বলে গেলেন, আলী এইখানে ঘুমাও, চলে যাবে না, সকালে যাদের মাল তাদের পৌঁছে দিয়ে তবে যাবে মদিনা, তার আগে যাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মত তোমার মাল তুমি ওখানে রেখে দিয়ে চলে আসবে। নবীর মালের জন্য আলী জিম্মেদার ছিল, তোমার মালের জন্য আমি জিম্মেদার থেকে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আলীকে রেখে গেছে, তুমি আমাকে রেখে যাবে, বলে যাবে আল্লাহ তুমি দেখেছো চলে যাচ্ছি, সম্পদ তোমার কাছে দিয়ে যাচ্ছি, সম্পত্তি তোমার কাছে দিয়ে যাচ্ছি, ধন দৌলত তোমাকে দিয়ে যাচ্ছি, সবকিছু তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি এর জিম্মাদারি নিয়ে নিও, আমি তোমার দরবারে চলে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন মুসলমান ঈমানের উপরে আবার দাঁড়াবে, সেদিন আযান হলে দোকান খোলা থাকবে, অফিস খোলা থাকবে, আদালত খোলা থাকবে, চাকরি অফিস খোলা থাকবে, সবকিছু ওই জায়গাতেই থেকে যাবে। আর মুমিন উঠে ওখান থেকে টুকটুক টুকটুক করে সোজা আল্লাহর ঘরে
দরবারে চলে যাবে আর বলে যাবে, আল্লাহ জিম্মেদারের মালিক তুমি, আমি তোমার সামনে হাজির দিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি জানতে তাহলে এটা শুনে দেখো, এটাই তোমার জন্য সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো ছিল। আজ মুসলমান আপনার আমার নমুনা, আযান হলে বলে দিয়েছি, এখন খদ্দেরের ভিড় আছে, যেতে পারবো? যেতে পারবো? আমি দোকান থেকে চলে গেলে দোকান দেখার কেউ থাকবে না, আমি চলে গেলে বাড়িটা চলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, রুজির মালিক আমি না তুমি। হ্যাঁ, রুজির মালিক আমি না তুমি। তো আমি যখন মালিক হলাম, চিন্তা তোমার কেন হলো? আমি তো দেবো বলেছি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাগওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আমার ডাকে সাড়া দিবি, আমার সেজদা আদায় করে নিবি। আমি আল্লাহ শুনেছি, নামাজ যখন শেষ হবে অমনি জমিনের উপরে তোমাকে ছুটে বার হতে বলেছি, আর বলে দিয়েছি কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের পরে জমিনে ছুটে বার হয়ে পড়ো, রুজির সন্ধান করো, হালাল রুজির তালাশ করো। ব্যবস্থা আমি করব, এটাই ভালো। যখন কোনো ব্যবসা দেখতে পাবি, কোনো আমল দেখতে পাবে, মালের রাস্তা দেখতে পাবে, যদি তাতে পাপের মিলাওয়াট থাকে, কিসের মিলাওয়াট? পাপের মিলাওয়াট থাকে, ও তারাকুকা কাইমা। আল্লাহ পাক শোনাচ্ছে, তৎক্ষণাৎ দাঁড়াও, পাগে তুলবে না, আর বলো কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এরকম ব্যবসা, এরকম খারাপের থেকে আমার আল্লাহর কাছে অনেক ভালো ব্যবস্থা আছে। অতএব এই রাস্তা আমার না, এই রাস্তা আমার না। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক এর থেকে ভালো রুজি দেবে। আপনার আমার মনে হবে কোত্থেকে দেবে, কোত্থেকে দেবে? একটা সুযোগ পেলাম, ওটাও হারিয়ে দিলাম, কোত্থেকে দেবে? তো আল্লাহ পাক শুনে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, যখন তুমি আমার উপরে ভরসা করবে, এমন জায়গা থেকে রাস্তা বার করব, পৃথিবীর কোন বুদ্ধিমানের বুদ্ধি কাজ করবে, কাজ করবে। পৃথিবীর কোন জ্ঞানী মানুষের জ্ঞানের দৌড় ও জায়গায় পৌঁছাতে পারে পারে না। বললে একটা দুটো নমুনা দেখাতে পারো, একটা দুটো স্যাম্পেল দেখাতে পারো? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, একটা সূক্ষ্ম নমুনা দেখাবো? হ্যাঁ না বলেন, দেখাবো? দেখাবো তো আপনি বিশ্বাস করেন, পৃথিবীতে আমি আপনি যারা এসেছি, আমরা মায়ের পেটে খেয়েছি না খাই নাই? খেয়েছি। হ্যাঁ না বলেন, খেয়েছি। ওই খাবারের লাইনটা এদিকে ছিল না এদিকে ছিল? নাভিতে ছিল। হ্যাঁ না? প্রসবের পরে যদি কোনো মা মনে করে আমার কচি বাচ্চা দুধ খেতে পাবে না, খাবারটা এদিক থেকে পাস করাবে, বাঁচবে না মরে যাবে? কি আশ্চর্য! যেখান থেকে খোদা খাইয়ে বাঁচালো, তুমি বলছো মরে যাবে? আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি এতদিন খাইয়েছি, ওখান থেকে দুর্গন্ধ পচা রক্ত খেয়ে বেঁচেছে, ওখান থেকে শুদ্ধ খাবার দিলে বাচ্চা মরে যাবে, বাঁচবে না। এখানে পৃথিবীর কোনো জ্ঞানীর জ্ঞান কাজ করে না। পচা রক্ত খেয়ে বাচ্চাটা বাঁচলো তো বাঁচলো কি করে? কোনো আকলমানদের আকল ওখানে কাজ করে না, কোনো জ্ঞানীর জ্ঞান ওখানে কাজ করে না, কোনো বিজ্ঞানের বিদ্যা ওখানে কাজ করে না, কোনো সায়েন্টিস্টের সায়েন্স ওখানে কাজ করে না যে এই পাইপ দিয়ে পচা রক্ত খেয়ে বাঁচলো তো বাঁচলো কি করে।
যদি মনে করে পচা রক্ত আর দুর্গন্ধ রক্ত খেলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয়, তো প্রসবের সময় যতগুলো রক্ত চলে গেছে, ঝরে গেছে, ওটাই তুলে রেখে তো দিলেই হয়। বাচ্চা হয়ে গেলে 1 চামচ খাইয়ে দাও, দাও 1 চামচ খাইয়ে। আর বাচ্চাকে আতুর ঘর থেকে ফাঁকে বার করতে হবে না, ওইখানেই মারা যাবে। যাবে না? যাবে না? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি খাওয়ালে বেঁচে যাবে, কিন্তু তুই খাওয়ালে মরে যাবে। ওটা আমি আল্লাহ সূর্য, এখানে আমার হুকুম কাজ করে, পৃথিবীর কোন ব্রেন আর কোন বুদ্ধি কাজ করে? জোরে বলেন না। আল্লাহ পাক শোনাচ্ছে, তোর মনে পড়ে, তোর মনে পড়ে হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ওরে তোর একদিন অস্তিত্বই ছিল না, কোনো নামগন্ধই ছিল না, তোর কোনো প্রশংসাই ছিল না, তোর কোনো কথাই ছিল না, তোর কোনো রকমের কিছু দেখানোর মতো ছিল না। তুই ছিলি তো একটা নোংরা পানির 2 ফোঁটা। আমি যে রাস্তা দিয়ে তোকে পৃথিবীর আলোতে আনার জন্য যে রাস্তা দিয়ে পাস করিয়েছি, পৃথিবীর কোনো মানুষ ওই রাস্তা দিয়ে দ্বিতীয়বার আর পাস করাতে পারবে না। অতএব আমি আল্লাহ শুনে দিচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ যেটা পারি ওটা আর কেউ পারে না। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ, আমার উপরে ভরসা রাখ, আমি আল্লাহ রাস্তা বার করে দেবো, তোকে চিন্তা করতে হবে না। কারণ খাওয়াবার দায়িত্বটা আমার, তোর না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার আমার কি নমুনা? আমি খাওয়াই, আল্লাহ খাওয়াই না। কি বলেন? আমি খাওয়াই, আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায় না আমি খাওয়াই? আল্লাহ খাওয়ায়। জোরে বলেন। সত্য কথা বলছেন? সত্য কথা বলছেন? তো এবার আপনাকে বলছি, বাড়িতে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করবি তোকে কে খাওয়ায়? তো বলি বাপ তুমি খাওয়াও। মাথা খারাপ কেন করছো? আপনি আপনার বিবিকে আজ রাতে গিয়ে জিজ্ঞাসা করবেন বিছানায় গিয়ে, যে তুই যে বাপের ঘর থেকে এত এখানে আছিস, বল দিন তুই কার খাস? বলি তোমার খাই। আবার কে খাওয়ায় আমাকে? তুমি তো খাওয়াও। বলবে না? বলবে না? তার মানে বেবিকে আমি আজ পর্যন্ত শেখাতে পারি নাই যে বলি আমি হারামি, আমি খাওয়াই না, খাওয়াই আল্লাহ। শিখিয়েছি? আমি তো নিজেই জানি না, তো শেখাবো কি? ওটা তো আমি জানি না। জানি? তোবা তোবা তোবা। আমি কি বলেছিলাম? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ দুটো আল্লাহর তরফ থেকে, এটা বিশ্বাস করেছি। হ্যাঁ না? না। ভালোটা কার কাছ থেকে? আল্লাহর। খারাপটা আল্লাহর কাছ থেকে। কিন্তু বিশ্বাস আছে? আছে? জোরে বল, বিশ্বাস আছে? আছে? পরীক্ষা দেবো। অসুস্থ ছেলে যদি হসপিটালে ভর্তি করেন ডাক্তারের কাছে, খোদা না করুক যদি ছেলেটা বেঁচে যায়, তো পাড়ার লোকের কাছে, সবার কাছে বলবে ছেলে মরবে কি, এমন ডাক্তারের কাছে দিয়েছি, ওষুধের দোকানদার মরে যাবে, ছেলে মরবে না। হ্যাঁ না? না? হ্যাঁ না বলেন। আর যদি মরে যাতে কি বলবে? ভাগ্যটাই খারাপ, চেষ্টা করলাম কিন্তু হলো না। হ্যাঁ না? না? তো মরে গেলে তকদিরে ছিল, আর বেঁচে গেলে সারা ডাক্তার ভালো। এর ইমান আছে না গেছে তুমি বলো? পাস করলে তখন মোড়ের মাথায় চা খায়, আর খালি বলে দেয়ার কাপ দে। কি ব্যাপার? গোটা মুর্শিদাবাদে আমার ছেলে এবছর মাধ্যমিকে 1 নম্বর হয়েছে। কার ছেলে দেখতে হবে? ছেলে 1 নম্বর হলে আমি বাপ ভালো, আর ফেল করলে কি বলে? তকদিরটাই খারাপ ছেলেটার, এত চেষ্টা করলুম। হ্যাঁ না? তো ফেল করলে ছেলের তকদিরে ছিল, আর পাস করলে আমি বাপ ভালো। এ মালের ইমান আছে না গেছে? কথা বলে না, চুপ করে আছে ফেরেশতা। হ্যাঁ, খেজুর গাছের ভাঁড়ের মতো ঝুলে আছে খালি। মুলা বোকা কোথাকার। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মরে গেলে তখন তকদিরে ছিল, বেঁচে থাকলে ডাক্তার ভালো, ফেল করলে তকদিরে ছিল 1 নম্বর হলে আমি বাপ ভালো। হ্যাঁ না? না বলো? আমি বাপ ভালো। দোকান যদি ভেঙে যায় বলছে তকদিরে ছিল, আর দোকান যদি বড় হয় বলছে ব্যবসার কায়দা করা শিখতে হয়, আমি ব্যবসায়ী ভালো। হ্যাঁ না? না বলো? এ মালের আছে না গেছে বলো? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ দুটোর মালিক আল্লাহ, এটা স্বীকার করেছি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
কোনো ক্ষমতার কোনো শক্তি কিছুই করতে পারে না। পারে তো? জোরে বলেন, পারে তো? এইটা মুখে বলেছি কিন্তু ভিতরে আনতে পারলাম। এই জন্য শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার উপরে ভরসা কর, আমি পারি, আর কেউ পারে না। তো বলছে আল্লাহ একটা দুটো নমুনা দেখান, যে যাদের তুমি দোকান বন্ধ করলে রুজি দিয়েছো, চাষ ছাড়লে রুজি দিয়েছো। তো আল্লাহ পাক শোনাত, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছি, ফোরাত নদীর কূলেতে বসে বসে বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, দুনিয়ার সব ছেড়েছে, আমি আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছি, চাষ চাকরি ব্যবসা ছেড়ে আমার কাছে গেছে, আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি বেহিসাব রুজির ব্যবস্থা করি, রুজির তাদের অভাব দিই না। বলে এক একটা স্যাম্পেল দেখান। এটা আপনার চ্যাপ্টার বললেন স্যাম্পেলের নমুনা। তো কোরআন বলছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালু ইয়া মারইয়াম قال يا مريم أن لك هذا قالت هو من عند الله والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ পাক শোনাচ্ছেন তৃতীয় পারা সূরা আলে ইমরানের 38 কিংবা 32 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শেষের দিক থেকে 2-3 লাইনের উপরে, যে হযরত মারইয়ামকে মসজিদের ভিতরে কামরার ভিতরে রেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন কোথাও বাইরে চলে যেতেন, তারিখ অনেক লম্বা, ওদিকে সময় দেবো না, এটা শুনে চলে যাচ্ছি। মসজিদের কামরার ভিতরে রেখে যখন বাইরে চলে যেতেন, তো বাইরে থেকে শিকল লাগিয়ে তালা মেরে দিয়ে চলে যেতেন। যেহেতু একটা মেয়ে ছেলে বড় হয়ে গেছে, তাকে ফাঁকা রেখে যাওয়া সম্ভব না, তাই মসজিদের কামরা রেখে চাবি লাগিয়ে চলে যেতেন। যখন সব কাজ সেরে যখন জাকারিয়া ইসলাম ফিরে আসতেন, এসে দরজা খুলতেন, তো দেখতেন মারিয়াম নামাজের মুসাল্লাতে বসে আছে। কোথায় বসে আছে? জোরে বলেন, কোথায় বসে আছে? মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে। আমাদের মারিয়াম কোথায় বসে থাকে? দরজার বাইরে মাথার চুল খুলে, ছাই ছাই ফেরেশতা। তো মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে, ঘরের ভিতরে নামাজের মুসাল্লায় বসে আছে, আর দেখতেন চারিদিকে বেমৌসম টাটকা টাটকা পাকা ফল রাখা আছে, ডাঁসা ফল রাখা আছে। এটা সম্ভব? এটা সম্ভব? তা কি করে হয়? এখনকার সময় গাছে খেজুর আছে, পাকা খেজুর? বললো আমাদের সাথে পাকা খেজুর আছে? নাই। এখন যদি কেউ বলে একবার ডাঁসা খেজুর এখানে নামানো আছে, ডাঁসা আম রাখানো আছে, তো এখনকার সময় আম কোথায় পেলে? এখন আমের মুকুলি আসে নাই? হ্যাঁ না? এটা বাস্তব না বাস্তব? বাস্তব। কি আশ্চর্য, এই বাস্তব বাস্তবের জ্ঞান নেই দেবো। এটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। কি অবাস্তবকে বাস্তব করার মতো পৃথিবীতে কোনো নমুনা আছে? কোরআন বাস্তবের নাম, অবাস্তবের নাম নাই, কিন্তু পৃথিবীতে কোনো নমুনা আছে? আছে।
পৃথিবীতে একটা জায়গা আছে এই অবাস্তবকে বাস্তবে দেখানো, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। যদি বলো সুবহানাল্লাহ, যদি বলো নমুনা। এখন আপনি আপনার এখানে মক্কার জমিনে যদি একটা গাছ দেখাতে পারেন তো আপনার 100 বার হজ করার টাকা আমি একা দেবো। মাইকে বলছে, নেটে চলছে, সারা পৃথিবীর মানুষ শুনবে। যদি মক্কায় 1 পিস আমের গাছ দেখাতে পারেন তো আপনার লাইফ টাইম যতবার হজ করবেন সব হজের টাকা আমি একা দেবো। মক্কাতে 1 পিস আমের গাছ দেখাতে পারবেন না, কিন্তু আজকের দিনে তো আপনি সকালে মক্কার বাজারে গিয়ে টাটকা আম খোঁজেন তো মনে হবে মোটা ভাঙা এই নামিয়েছে, ভাঙলে এখনো রস পাওয়া যাবে। এই আম মক্কাতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া। মক্কার গোটা মক্কাতে আমি যত আমার নজর দেখেছি চষেছি 1 পিস কলা গাছ চোখে পড়ে নাই, কিন্তু মক্কার বাজারের দোকানে যতগুলো কলা আছে কাঁদিতে ঝুলানো, কসম খোদার বলছি কোন জায়গাতে কালো একটু সুতো বরাবর দাগ নেই, এইরকম পাকা। একটু কালো দাগ হয়ে গেলে খুলে ফেলে দেবে, ওটা আর বিক্রি হয় না। এরকম টাটকা ডাঁসা কলা আজও পাওয়া গেলে মক্কাতে পাওয়া যায়, বাংলায় পাওয়া যায় না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, কারণ এটা আল্লাহ পাক ওয়াদা করেছে। আল্লাহ পাক ওয়াদা করেছে। ইসমাইলকে রেখে ইব্রাহিম যখন চলে যাচ্ছিল তখন এই মারিয়ামের মতো একই সিন, উনিও নামাজের মুসাল্লায় বসে পড়লেন আর বললেন, আল্লাহ আমি আমার বিবি আর বাচ্চা তোর কথা মতো যে জায়গায় রেখে যাচ্ছি কোনো মানুষ সেখানে আসে না, পানি পাওয়া যায় না, সবুজ ঘাস নেই, একটা বৃক্ষ সেখানে জিন্দা নেই, যে আমার সেই গাছের ছায়াতে আমার বাচ্চারা বসবে, একটু আরাম করবে, খাবারের কোনো নিশানা নেই, পানির কোনো চিহ্ন নেই, মানুষজন আসে তার কোনো নিশানাও নেই। কিন্তু আল্লাহ আমি রেখে যাচ্ছি তোর ইশারায়, তুই বলেছ আমি রেখে যাচ্ছি। আল্লাহ আমি এবার তোর কাছে 2টো জিনিস চাইছি। তো আল্লাহ পাক বলছে, ইব্রাহিম বল কি নিবি, বল কি নিবি বল। তো শোনাচ্ছেন আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এবার আমি চাইছি রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার বাচ্চাকে তুমি নামাজি বানাবে। কি বানাবে? জোরে বলেন কি বানাবে, আরো জোরে বলেন কি বানাবে। ওই মুর্শিদাবাদের লোকেরা, এই গ্রামটার কি নাম? মদনপুর। দৌলতাবাদের পাশে মদনপুরের বাবাজিরা, আপনারা আমার কি নিয়ে, ছেলে নামাজি হবে না নার্সারিতে পড়ে ইনশাআল্লাহ বিখ্যাত? ভাবেন ভাবেন কি হবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার বাচ্চাকে নামাজি বানিও, কারণ বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, তার জন্য কোনো ওয়াদা নাই। তাই বলে যাচ্ছে আমি বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে যাচ্ছি, বিবি বাচ্চার অভিভাবক থাকলো না, তোকেই অভিভাবক বানিয়ে যাচ্ছি, তুই দেখবি আমার বাচ্চা যেন নামাজি হয়, বেনামাজি হয় না। আয় বাবাজিরা, বলে আর কি চাস বল। বলছে আল্লাহ পৃথিবীর মানুষের মনটা যেন এই দিকে একটু ঘুরে যায়, আর যারাই আমার বাচ্চা শহরে আসবে ওরা যেন টাটকা ফল খেতে পায়, নাস্তাতে ফল পায়। আল্লাহ বলে, ইব্রাহিম শোন, তুই যখন পানি ছাড়া, খাবার ছাড়া, সবুজ গাছ ছাড়া, কোনো রকমের কিছু নিশানা ছাড়া বিবি বাচ্চা রেখে যাচ্ছিস, তো আমি কথা দিচ্ছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এইখানে আসার জন্য পাগল হবে, আর টাটকা টাটকা ফল খেতে পাবে, বৃক্ষ ছাড়াই ফল পাবে। বলুন সুবহানাল্লাহ। চাষ আঙ্গুর বাংলায় হয়, ইন্ডিয়াতে হয়, মক্কাতে যে আঙ্গুরটা বিক্রি হয় ওটা ইন্ডিয়ার মানুষ চোখে দেখে নাই। বাবাজিরা শোনা, কোরআনে পাক শোনাচ্ছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম। পৃথিবীতে যত মানুষ আছে তাদের হৃদয়ের ভেতরে একটা ভালোবাসা তালাপ দিও, ও যেন সারা জীবন এই কল্পনা করে, আল্লাহ একটা বার মদিনায় পৌঁছে দিও। আপনার আমার ইচ্ছা আছে না? না। ধনী গরিব, কানা খোনা, ভালো মন্দ, শিক্ষিত মূর্খ, দেশি বিদেশি, বাঙালি বিহারি, আরবি আদমে, শহরে কিংবা গ্রামের প্রত্যেকটি মানুষের মনের কোণে তার আল্লাহ সারা জীবন কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, একবার কাবাটাকে চোখে দেখতে পাবো না? আশা আছে না নাই?
সারা জীবন যে নবীর সামনে দরুদ পড়লাম, একটা বার নবীর মাজারটা আমাদেরকে তুমি দেখাবে না আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছি, আমি সবার মনে এই তারাব দেবো, ফিরবে। আর শুনে রেখে দে, তুই কি চাইছিস? অর্জুকুম মিনাস সামারাতি, তাদেরকে ফল খাওয়াতে বলছিস তো মক্কাতে জীবনে ফলের গাছ দেবো না, কিন্তু যে ফলটাই খেতে চাবে ওটা টাটকা খেতে পাবে, অসুবিধা হবে? আপনি কাল চলুন মক্কাতে আমার সঙ্গে, মাই চ্যালেঞ্জ। আপনি যেই ফল খেতে যাবেন ওই ফলটাই পাবেন, আর টাটকা পাবেন, বাসি পাবেন না। এটা মক্কার নমুনা। আপনি মক্কার মদিনার মধ্যে তফাৎ দেখে নিন। গোটা মক্কাতে ফলের গাছ নেই, খেজুরের গাছ 2-4টে আছে। সরকার শখ করে মাটি খুঁড়ে জিসিবি করে পাথর তুলে ফেলে দিয়ে মদিনা থেকে মাটি এনে ওখানে ভরে লাগাচ্ছে, গাছটা হচ্ছে কিন্তু ফল হয় না। গাছ দেখলে জান ঠান্ডা হবে, ফল নেই। কিন্তু মদিনাতে আপনি গিয়ে দেখবেন গাছ ভেঙে পড়ে গেছে, মাটিতে শুয়ে শুয়ে মোটা মোটা খেজুর ধরে আছে। অবাক লাগে, মনে হয় যে আল্লাহ কি কুদরত তোমার। আমাকে আরবিয়ান বলে ফেলেছিল, রাসূল চলে গেছে মক্কা থেকে মদিনা, তাই ফলও চলে গেছে মদিনা, মক্কাতে ফল হবে না। আলেমদেরকে গা থেকে তাড়িয়ে দিও না, শুকিয়ে মরে যেতে হবে, পানি পাবেন না। বাবাজিরা, সোনালীরা, আমার জ্ঞানজনের সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছি, আমি রেখেছি বেমৌসুম ফল দেখাতে পারি। তো মারিয়ামের কাছে যখনই জাকারিয়া ইসলাম ঢুকতেন তখনই দেখতেন যে চারিদিকে বেমৌসুম ফল নামান আছে। জিজ্ঞাসা করতে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ওরে হতভাগী, দরজা আমি বন্ধ করলাম, এই মাল তোকে দিলে কে? কে এসেছিল? কে ঢুকলো? কার কাছ থেকে পেলি? তো মারিয়াম নামাজের পাড়তে বসে বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, রাব্বে জুল জালাল বলে, বান্দি জমিনেতে সিজদায় পড়ে গেলে আমি জান্নাত থেকে ফল পাঠাতে পারি। বান্দা তুমি আমার হলে আমি কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচিয়ে নিতে। মন থাকবেন ইনশাআল্লাহ। তো কোরআন বলছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন চায় বান্দাকে বেহিসাব রুজি দেয়, বান্দা যদি পরে সেই দেয় তো রুজি আসমান থেকে জমিনে নেমে যায়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতকে বলে দে, আমি তোর সাথে তোর মমিন উম্মতকে জুড়ে নিয়েছি। তুই চাইলে যেমন আমি ফিরাই না, তোর উম্মতের মধ্যে মমিন চাইলে আমি আল্লাহ ফিরাবো। জয় বলেন, ফিরাবো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, রাসূল শোনাচ্ছে, রব্বি আল্লাহ, সব নবীর পরে তো নবী এসে উম্মতকে বাঁচিয়েছে, আমার পরে কোনো নবী আসবে না, আমার উম্মতকে কে বাঁচাবে? তো শোনাচ্ছে, শুনে রেখে দে, পৃথিবীতে একটা প্রবাদ বাক্য আছে, টাকার থেকে সুদের মায়া, জোরে বলে, বেশি। সবার জন্য নবী এসেছে, তোর উম্মতের জন্য আমি চলে আসি। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে বাঁচানোর দায়িত্ব আমার। তোর উম্মতকে খালি আমার সঙ্গে জুড়ে নিতে বলবি, তোর উম্মতকে খালি আমার রাস্তা, আমার হুকুমটা মেনে নিতে বলবি, বাঁচিয়ে নেবো আমি। আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো শেষ কথা শুনে দিতেই বলেছিলাম, মুমিনের হাসরে কোনো ভয়, ভয় মরণে কোনো ভয়। কি আয়াত শোনাবো, রাত হয়ে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, পৃথিবীতে মমিনের মরণ হলে মমিনের কষ্ট হবে না, কারণ মমিনকে আল্লাহ পাক ওইভাবে নেয় না। ছেলে যখন বেয়াদব হয়, সময়ে বাড়িতে আসে না, সময়ে খানা খায় না, বাপের মাথা গরম হয়ে যায়, যায় না? এই কোথায় গেল ছেলেটা? হ্যাঁ, সকালে কোথায় গেছে, বাড়ি ফেরে নাই। ভাত খেয়ে কোমরে গামছা বেঁধে হাতে বিড়ি নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে ক্লাবে খেলা করছে, গিয়েই জামার কলার ধরে পেটে 1 লাখ। বাবা গো, আবার 2 লাখ, মরে গেলাম, আবার 1 থাপ্পড়। ক্লাবের ছেলে বলছে, মারবে না, এই কথা বলবি না, ঘাড় ধরে কুত্তার বাচ্চার মতো টান টান নিয়ে আসছে, আর কাঁদলে আবার মারছে। বাড়ি এনার মাকে বলে, এই আর ভাত দিবি না, ওকে যা খাইয়েছি পেট ভরে, ভাত দিবি না। মার খেয়ে গোটা ছেলে লাল হয়ে গেছে। এটা কার ছেলে?
ওরই ছেলে, হ্যাঁ না বল। আর একটা ছেলে সকাল থেকে বাড়ি ঢোকানে ভাত খায় নাই, খুঁজে বেড়াচ্ছে বাপ, পেলে ঠান্ডা করে লাগতো শয়তান কোথাকার, খুঁজে 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 কোথায় পায় নাই। স্কুলে গেছি, আমার ছেলে এসছে, বলছে সকালে এসেছিল তো। আমার ছেলে কোথায় গেল বলুন তো? বলছে অফিসে ছিল। অফিসে যে আমার ছেলে এসছে, বলে হ্যাঁ কোথায় বলুন তো? বলছে লাইব্রেরি আছে। গিয়ে দেখে বই খুলে ওর উপর উবুড় হয়ে পড়ে আছে, পাশের ড্রয়িং খাতায় কেস করছে আর সব লিখছে। গিয়ে বলছে আব্বা ভাত খাবি না? বলছে আব্বা আমার সামনে মাধ্যমিকের পরীক্ষা, এই টেস্ট দিয়েছি, তাই অল্প কত বাকি আছে একটু নোটটা করে নিই। বাপ গিয়ে বাচ্চার খাতাটা বইটা বন্ধ করে দিয়ে কোলে তুলে নিয়ে বলছে আব্বা বেঁচে থাকলে জীবনে অনেক পরীক্ষা দিবি, তুই মরে গেলে পরীক্ষা দিবি কি, চল খাবি চল। বেটা বাপের কোলে চাপে না, বাপ কোলে করে নিয়ে আসছে, বলছে একদম চিল্লাবি না, চল চল। কোলে করে নিয়ে আসছে, ওর মা দূর থেকে চিন্তা করছে একটাকে কুত্তার বাচ্চার মতো ঘাট ধরে ঝুলিয়ে নিয়ে এলো, এটাকে কোলে তুলে আসছে, ব্যাপারটা কি? কলের কাছে নামিয়ে বলছে গোসল করছে, কল বলছে আমি পানি টিপতে গোসল কর। বাপ পানি টিপছে, বেটা গোসল করতে বলছে সাবান নিয়ে আয়, সাবান নিয়ে আয়, ওপরে শ্যাম্পু চলে আয়। ওর মা চিন্তা করছে শালা একটা ছেলেকে পিটি সর্বনাশ করলে, তাহলে কি ওটা ওর ছেলে আর এটাকে আমি বহরমপুর বাজার থেকে গুড়িয়ে পেয়েছিলাম, নাকি বিয়ের আগে আমি ধার করে নিয়েছিলাম? এই ছেলেকে এই ওরা মারলে, শ্যাম্পু দিয়ে আয়, গামছা দিয়ে আয়। গামছা শ্যাম্পু বাপের কাছে দিয়েছে, ছেলের গোসল করা হয়ে গেছে, বাপ গা মাথা মুছাচ্ছে আর বলছে ভাত খোল তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভাত দে, ঠান্ডা চালা, তোকে ঠান্ডা কর, আমার ছেলে খাবে। ভাত খাচ্ছে, বলছে হ্যাঁ গো এটা তোমার ছেলে, ওটা কার? বলছে কথা বলছি না, তোরও কপালে মার, একদম কথা বলবি না, চপ। ছেলে তো দুটো আমার, ছেলে দুটো আমার, কিন্তু এটা হচ্ছে আমার ছেলে, ওটা বাঁদর। ওটা কি যদি বলেন? বাঁদরকে ওই রকম পিটতে হয় আর ছেলেকে এমনি আদর করতে হয়। রাব্বে চুল যদি আমার বান্দা হলে ওই রকম রহমতের ফেরেশতা করে চেপে আমার কাছে আয়, আর বাঁদর হলে টুটি ধরে নিয়ে আয়। এটা আমি আল্লাহ বলেছি। আর বলছি ফাইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন টাইম হবে টুটি টিপবি, ঘাট ধরে তুলবি, পেচ্ছাপ করে পানি নেবার সময় দিবি না, বাছর ঘর থেকে তুলবি, গোসল করার সময় দিবি না, বাঁদরকে বাঁদরের মতো নিয়ে আসবি। কিন্তু আমার বান্দা যখন নিতে যাবে আমাকে জিজ্ঞেস করে যাবি, এমনি যাবি না। যখন কাছে যাবি মোটেই বেয়াদবি করবি না। আমি আল্লাহকে আসার ব্যবস্থা করব। বদমাস ছেলেকে বাপ ধমক দেয় আর ভালোবাসার ছেলেকে বাপ লোভ দেখায়, আব্বা তাড়াতাড়ি আয়, হ্যাঁ না না। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা যখন আসবার টাইম হবে, আমি বান্দার কাছে বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। শব্দ বোঝেন না? বোঝেন না? আরবি বোঝেন তো? কি বুঝবে? আরবি বুঝলে মজা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আয় রহমতের কোলে নেব, আয় ফিরে আয়। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহ পাক ডাকছে আয়, জান্নাতের দরজা খুলে দেবো, ওকে জান্নাত দেখাবার, বলবো ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সারা জীবন আমার কথা শুনেছিস, আমি তোর জন্য জান্নাত বানিয়েছি, আয় চলে আয়। বান্দা অটোমেটিক চলে আসবে। মায়ের কোলে শিশু ঘুমায়, মায়ের কোলে শিশু ঘুমায়, মাও তো খবর রাখে না, আর বুকে থেকে মুখ ছেড়ে যায়, বাচ্চা বুঝতে পারে। অনেক সময় বাচ্চা ঘুমিয়ে তার মানে এখনো দুধ খাচ্ছে, ওর মায়ের বুক আর বুকে আছে না ফ্রিতে টানছে, ওর কখন মা বুকটা টেনে নিয়েছে বাচ্চাও জানে না, আর বাচ্চা কখন ঘুমিয়ে গেছে মাও। মমিন দুনিয়া ছাড়বে কখন পাশের বিবিও জানতে পারে না, আর মমিন কখন চলে গেছে ওর নিজেই জানতে পারে না। আল্লাহ পাক শোনাচ্ছে আমি নেবো তো ঠিক এইভাবে নেবো, আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, শুনে রাখ কিয়ামতের ময়দান হবে, মানুষ যেদিন পাগল হয়ে ঘুরে বেড়াবে, ওয়াতারান নাসা সুকারা, বলে আমাদের জিজ্ঞাসা করো, কোরআন বলছে মাতালের মতো ছুটবে। মাতালের নমুনা 16 ফুট রাস্তায় একা যাবে, কাউকে যেতে যে যাবে ধাক্কা মেরে দেবে। কি বললেন? ও 16 ফুট রাস্তায় একা যাবে, এটা মাতালের নমুনা। কোরআন বলছে ওয়ালাম তাকুন সুকারা, নেশা তারা করেই নাই, মাতাল হবে। কেন? যে ঘোর এত লেগেছে
তালে পা পড়বে না। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াতানা সুকা ওই রকম সময়তে আল্লাহ পাক সোচা আমি ডাকবো ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা জুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতে আমি আল্লাহ সব মানুষ যখন ওই রকম মাতাল হবে দেখে বলে আমার বান্দা চিন্তা করিস না, ভাবিস না, মাথা নিচু করিস না। আজ মাথা নিচু করবে তারা, ঘোড়ার মতো দুনিয়াতে মুখ তুলে চলেছে যারা। আজ ভয় করবে তারা, পৃথিবীতে আমাকে ভয় খাই নাই যারা। আজকে পেটাই খাবে তারা, আমার ভয়ে কাঁদে নাই যারা। আজকে তোরা কেন কাঁদবি? চলে আয়, আমি ডাকছি। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বললে আল্লাহ এই খবরটা কাদের জন্য? বললে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বাস আল্লাহ পাক শোনাচ্ছেন যারা আমার কথা বিশ্বাস করেছে আর মুসলমান হয়ে যারা মরেছে। বলেন আল্লাহর কথা বিশ্বাস করতে পারলাম? জোরে বলেন বিশ্বাস করতে পারলাম? হ্যাঁ ও বলে না, নাও বলে না। আল্লাহর কথা বিশ্বাস করতে পারলাম? পারলাম তো। যে কজন বসে আছি বলেন ইনশাআল্লাহ কাজ থেকে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই লক্ষ্যটা সবাই যদি নামাজ পড়ে ওই মসজিদের জায়গা হবে, তাহলে এরকম কাজওয়ালা ভুল করে কালী মসজিদ ভাঙতে হবে। কমিটির জলসা দিয়েছ যে কজনা এখানে আছে, কজন হাত তোলেন তো যা জলসা দিয়েছে? একটাও নাই। কোথায়? তো যারা জলসা দিয়েছে তারাই নাই। কি জলসা হবে বলেন? কমিটির লোক কে আছেন হাত তোলেন। কোথায় আছে? নিজেই বলছে আছে, আছে বহু আছে। নিজে থেকে মানে বহু আছে একদম। ওই মাত্র একটা ছেলে হাত তুলেছে। তো একটা দুটো কি জি যে দুজন হাত তুলেছে তো নিয়ত করো ইনশাআল্লাহ আগামী দিনে আবার জলসা যখন হবে তখন মুখ আর সাদা থাকবে না, পুরুষের মতো মুখ হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। চিন্তা করছে হাত তুলে কি ফের করেছি, একটা না তুলি ভালো হতো। যারা আছে না ওরাই ঠিক করেছে। হে বোকা কথা, জলসা করার আগে নিয়ত করে নেন যে জলসা মুসলমানের জন্য। আজকাল এই বায়ান শোনাতে পারলাম না।